ভাঙার পর হারাং নদীর ভাঙা সেতু এখন যেন রাজনৈতিক সেলফি পয়েন্ট। এমএলএ মন্ত্রী মিনিস্টার সব আইতরা খালি সেলফি উঠাইতরা, খালি সেলফি আর সেলফি চলের, আর আমরা মরি যাই আর এই জায়গা। সেতু বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত, কিন্তু নেতাদের প্রচারে ব্যস্ত থাকার অভিযোগ। প্রচারের আড়ালে পড়ে রইল সাধারণ মানুষের চলাচলের অসহায়তা। বাঁশের সাঁকো দিয়ে চলাচলে ভয়, বর্ষায় বাড়ছে আরো ঝুঁকি, উঠছে নানা প্রশ্ন। সেতু সংস্কারে গতি একেবারেই নেই, অথচ প্রতিশ্রুতি আর রিয়েল ভিডিওর অভাব নেই। স্থানীয়দের একটাই প্রশ্ন, সেতু কবে হবে? সেলফি নয়, চাই বাস্তব সমাধান। গত মঙ্গলবার মধ্যরাতে ভেঙে পড়ে বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ ভাঙারপাড়ের হারাং নদীর উপর সেই সেতু, যার জেরে গোটা পশ্চিম শিলচর এলাকায় যোগাযোগ ব্যাহত হয়ে পড়ে। সাধারণ মানুষের যাতায়াতে তৈরি হয় চরম ভোগান্তি। আর এই পরিস্থিতিতে স্থানীয়রা অভিযোগ করছেন, বাস্তব সমাধানের চেয়ে রাজনীতিকদের অধিকাংশের মনোযোগ এখন ক্যামেরার সামনে। কখনো সমাজ সেবা, কখনো ফেসবুক পোস্ট, আবার কখনো রিলস ভিডিওতে ব্যস্ত রয়েছেন সমস্ত নেতারা। কিন্তু সেতু সংস্কারে দেখা যাচ্ছে না কাঙ্ক্ষিত গতি। স্থানীয় পথচারীরা বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ভেঙে পড়া হারাং সেতুটি এখন রাজনৈতিক প্রচারের সেলফি পয়েন্টে পরিণত হয়েছে। তাদের দাবি, দুঃখ কষ্টের সময় মানুষকে পাশে পাওয়ার বদলে পাওয়া যাচ্ছে প্রতিশ্রুতি আর প্রচারের ঝলক। সেতু বিপর্যয়ে 3 দিনের মাথায় বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন গতকাল। তিনি জানিয়েছেন, 30 দিনের মধ্যে বিকল্প বেইলি সেতু নির্মাণের চেষ্টা চলছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এখনো ভেঙে পড়া সেতু সরানোর কাজই চলছে অত্যন্ত ধীর গতিতে। অন্যদিকে মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে বাঁশের সাঁকো তৈরি শুরু হলেও তা বর্ষার জলস্রোতের কাছে কতটা টিকবে তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ বর্তমানে বর্ষার মৌসুম। আর এখানে এভাবে বাঁশের সাঁকো তা কতটুকু টিকবে সেই জলের প্রভাবে তা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সচেতন বাসিন্দাদের আশঙ্কা, খরস্রোতা হারাং নদীর প্রবল স্রোতে আগে কাঠের সেতুও ভেসে যেত, আর বাঁশের সাঁকো দিয়ে চলাচল হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভাঙা সেতুর পাশে ক্যামেরা আর প্রতিশ্রুতির ভিড় বাড়লেও জনসাধারণের দুর্ভোগের কিন্তু শেষ কবে হবে, এই একটাই প্রশ্ন এখনো পর্যন্ত থেকেই যাচ্ছে। এমএলএ মন্ত্রী মিনিস্টার সব আইতরা খালি সেলফি উঠাইতরা, খালি সেলফি আর সেলফি চলের, আর আমরা মরি যাই আর এই জায়গা। অফারটা কি হবারও যদি পেটর বেদনায় ধরে আমরা সোনাপুর যাওয়ার মতো ক্ষমতা নাই। খালি খাই লেখন আইলা আমরা মন্ত্রী কৌশিক রায় আইয়া হইলা যে 15 দিন করে ভিতরে ব্রিজ হইব। আজ কৃষ্ণেন্দু ভাল আইলা হইলা 1 মাসের পরে হইব। এখন কোন কথা আমরা মানতাম, এই কথা আমরা আর ধৈর্যর সীমা ছাড়া যে কার কথা মানতাম। 1 মাসে হইব না 15 দিনে হইব, এটা একটা খেলা আরম্ভ হয়ে গেছে আমরা লইয়া। আমরা বিশেষভাবে অনুরোধ করি, আর এইটারে পলিটিক্সও না নিয়া দয়া করি আমরা যাতায়াতের ব্যবস্থা অতি সত্তর করিয়া দেওয়ার লাগি। গতকালকে আমরা মন্ত্রী কৌশিক রায় কইলা যে বিকাল 4টার সময় কাজ আরম্ভ হইব ব্যাম্বুদিয়া ব্রিজ হওয়ার, কিন্তু এখন পর্যন্ত ব্রিজের কাজ আরম্ভ হইল না। এরপরে ব্রিজটা ভাঙ্গিয়া সফা করার লাগিয়া হইলা বিকালকুর ভিতরে কাজ আরম্ভ হইব, এখন পর্যন্ত আরম্ভ নাই। এই যে বাঁশের সেতু যেটা নির্মাণ হচ্ছে, এটা তো আমার মতে নিরাপদ নয়। কারণ এই কারণে নিরাপদ নয়, আগে আমরা ছোটবেলায় যখন পার হয়েছি সে কাঠের সেতু ছিল, কাঠের সেতুটাও নিরাপদ ছিল না। কারণ এতটা কাঠ আসে আর কি, সেই আষাঢ় শ্রাবণ মাসে যখন নদীতে বান আসে, সেই বন্যায় এক রাত্রির মধ্যে সেই কাঠের সেতুটাও পর্যন্ত হিলে যেত বা একদিক একদম কাঠ হয়ে যেত। আর এই যে বাঁশের সেতুটাও তেমনভাবে নিরাপদ নয়। তো শুনলাম ডিসি মহোদয় বলেছেন বেইলি সেতু রাঁচি থেকে আসছে, সেটা কখন বসবে জানি না। সেটা হলে একটু ভালো হবে হয়তো মনে হচ্ছে, কারণ সেখানে নিচে কোনো খুঁটি থাকবে না। ঠিক আছে। আর ব্রিজটা ভাঙায় আমরা হাজার হাজার লোক মানে এমনভাবে হয়েছি। আমাদের আরেকটা সমস্যা হলো, আমাদের ভাঙারপাড় থেকে একটুকরো জায়গায় আসতে আমাদের 20 টাকা গাড়ি ভাড়া দিতে হচ্ছে। যারা 10 টাকা গাড়ি ভাড়া দিত তারা এখন 20 টাকা দিচ্ছে, আর বাকিদেরও বেশি হচ্ছে। এই যে অটোগুলো বসে আছে, সেগুলো উৎপেতে বসে আছে, তাদের জন্য জাল ফেলে বসে আছে। সেই যাত্রীরা দুর্ভোগের একদম চরম সীমায় পৌঁছে গেছে। এই যে দিন দরিদ্র মানুষ, গ্রামাঞ্চলের মানুষ যারা নিত খায়, তাদের বাজার যেতে যদি 20 টাকা খরচ হয়,
10 টাকার জায়গাতে যদি 20 টাকা খরচ হয়, একটা বাচ্চাদের জন্য এরা বিস্কুটও আনতে পারবে না, এদের অনেক সমস্যা হয়ে যাবে। আর তার মধ্যে বাংলা আষাঢ় শ্রাবণ মাস, বর্ষাকাল, সে সময় মানুষের দুর্ভোগ একদম চরমে থাকে। আমাদের অঞ্চলে, আমাদের কৃষি প্রধান অঞ্চলে এই সময়ই আমাদের অভাব অনটনের সময়, বৎসরের শেষ হয়, মানুষ বীজ বুনে আর ফসল ফলায়, তারপরে আনন্দের দিন দেখে। কিন্তু এই গাড়িওয়ালাগুলো আমাদের কাছে সবচেয়ে বড় ভীষণ যন্ত্রণা হয়ে দাঁড়াচ্ছে। আর ফেরি সেবা যেটা হচ্ছে সেটা সন্ধ্যা 6টায় শেষ হয়ে যায়, সেটা অন্তত পক্ষে 8টা না হলে হয় না, কারণ আমাদের গ্রামাঞ্চলে বাজার সকালে বসে না, বাজার বিকালেই বসে। আর সন্ধ্যা না হলে বাজারটা জমে না বা বাজারে জিনিসপত্র ঠিকঠাক পাওয়া যায় না। অন্তত রাত্রি 8টা পর্যন্ত হোক, 9টা না হোক, সন্ধ্যা 8টা পর্যন্ত হোক। আর এখন তো সন্ধ্যা হতে হতে 6টা হয়ে যায়, 8টা বাজুক। আর গাড়ি ভাড়া যেটা আছে, অটো ভাড়া, এটাও প্রশাসন একটু দেখুক। আমরা যে 5 টাকার ভাড়ায় 10 টাকা দিচ্ছি বা 10 টাকার ভাড়ায় 20 টাকা দিচ্ছি, আমার খুব বেশি হবে। আর নৌকা তো ফ্রি আছে আমি জানলাম, মাঝে মাঝে আবার ভাড়া নেওয়া হচ্ছে সন্ধ্যার পরে অন্তত যেটা এনডিআরএফ যায় সার্ভিস দিচ্ছে, ফেরি সার্ভিস ফ্রি যেটা দিচ্ছে, অন্তত 8টা পর্যন্ত দেওয়া হোক। এটা আমার মিনতি থাকবে ডিসি মহোদয়ের কাছে, আমাদের রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের চিফ মিনিস্টার, ওনার কাছে থাকবে, এবং আরও যারা মন্ত্রী আছেন, যারা আমাদের সহযোগিতা করছেন, যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু আরেকটা কথা বিষয় হলো, যারা আছেন সিলেটি বাংলা যাদেরকে বলে খটিয়া নেতা, তারা এসে ছবি তুলে তাদের নামে পোস্ট দিচ্ছেন, আর তারা নিজের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। তারা এই ব্রিজ ভেঙেছে মানে তাদের খাওয়ার একটা জায়গা হয়ে গেছে, তাদের একটা ফিল্ড তৈরি করার জায়গা হয়ে গেছে। তারা এসেই তাদের ফেসবুক লাইভ করছেন, আর এখানে এসে মানুষদেরকে জিজ্ঞাসা করছেন। আর মূল আমরা যেটা পাওয়ার, যেটা আমরা সেটা পাচ্ছি না। আমাদের সেই রাস্তা যেটা কর্দমাক্ত হয়ে গেছে, সেই রাস্তাটাও কাজ ভালো হচ্ছে না। কিন্তু অনেক নেতা যারা আছেন, নেতা মন্ত্রীরা আছেন, তাদেরকে বললে 2 গাড়ি মাটি দেন না, অন্য যেগুলো লিঙ্কেজ রাস্তা আছে সেগুলিতে 5 গাড়ি মাটি পাওয়া যায় না। তাদেরকে বললে তারা বলবে ফার্ম নেই, এখানে কোনো স্কিম নেই। কিন্তু এখানে এসে তারা ছবি তুলছেন আর প্রচুর মানুষদেরকে দেখাচ্ছেন আমরা প্রচুর কাজ করছি। আসলে সেই নেতা মন্ত্রীরা যারা নিজের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন আর নিজের জায়গা তৈরি করছেন, নিজের ফিল্ড তৈরি করছেন, লুক দেখাচ্ছেন, আসলে এরা জনগণের পাশে দাঁড়াচ্ছেন না। আমি আমার ব্যক্তিগতভাবে সেটা বলতে চাইছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।